হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আর দেখো, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও? দেখো, রান্নারই ভিডিও। কি রান্না বলো তো বন্ধুরা? আলুটা দেখেই মনে হচ্ছে কি রান্না হচ্ছে, বলো। চিকেন, চিকেন দিয়ে চিকেন কষা করবো। দেখো, সঙ্গে কি দিচ্ছি দেখো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বেটে রেখেছি পরিমাণ মতো, আর গুঁড়ো মশলা অ্যাড করবো। চিকেনটা ভেজে রেখেছি। দেখো, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটা ভাজা করবো লাল করে, তারপরে চিকেন কষাটা করবো। ঠিক আছে, স্টার্ট করবো রান্না। দেখতে থাকো, সাথে থাকো। দেখো, গুঁড়ো মশলাও নিয়ে নিচ্ছি। দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, এছাড়া সব মশলা দেখো বাটা। আদা রসুনও নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর মাংস ভাজা শুধু নুন দিয়ে ভেজে রেখেছি। ঠিক আছে, আর এতে আলু ভাজা চলছে। দেখো, আর একটু আলুটা ভাজা করবো, দিয়ে উঠিয়ে নেবো। আর সাথে আরও রান্না আছে, শাক ভাজবো, কলমি শাকের ভাজা আর বেগুন ভাজা। এ হচ্ছে আজকে আমাদের মেনু। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বাদ বাকি মশলাগুলো ভেজে নেব। ঠিক আছে, তেলটা ওই আলু ভাজছিলাম, আরও তেল দিলাম। ঠিক আছে, এবার পেঁয়াজ কুচিটা দিব। দেখো, তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিব। দেখো, পেঁয়াজটা একটু ভালো করে লাল হয়ে গেলে আদা রসুনটা দিব। দেখো, নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো, আলুটা ফুটিয়ে নিয়েছি লাল করে ভেজে। যেহেতু মাংস ভাজা, আদা রসুনটা লাগবে, তাই আদা রসুনটা দিলাম। দেখো, রসুন বাটাটা হচ্ছে পরিমাণ মতো নিয়েছি। এবার তোমাদের যেরকম খাবে সেরকম নেবে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আদা বাটাটাও দিয়ে দিলাম।
যাতে মশলাগুলো একটু পুড়ে না যায়, ভালো করে ভাজা হয়ে যায়। দেখো এবারে মাংসগুলো দিয়ে দিব। দেখো মশলা ভাজা হয়ে গেছে। দেখো মাংসটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো এবারে। দেখো তোমার দাদা ভাই কি খাচ্ছে, দেখো জল ডালা ভাত। আর দেখো খাচ্ছে গন্ধা। এই হাই বলো। বলবো না কেন? না, ওই লাইক করতে হয়ে জানি, কমেন্ট করতে হয়ে জানি, কি করবো? হাই বলো। দেখো বন্ধুরা তোমার দাদা ভাই কি বলছে। ভিডিও খালি স্কিপ করে চলে যায়, কেউ দেখতে হয়ে জানি। দেখো দেখো মাংস কষানো হয়ে এসছে, আর একটু অল্প কষাবো, তারপরে হালকা একটু জল দিয়ে কষাটা নামিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, একটু হালকা জল দিব যাতে মশলাগুলা মাংসের মধ্যে নুন ঝাল সব হয়ে যায়। বেশি দিব না, অল্প জল। দেখো শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। দেখো চিকেন কষাটাও হয়ে গেছে। দেখো চিকেন কষাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঠিক আছে, আর একটু কষাটা মানে আর একটু কি হবে, নামিয়ে নেব। দেখো শাক ভাজাটাও হয়ে এসছে, আর একটু ভাজা হলে নামিয়ে নেব।